পাথর দিয়ে কিভাবে মারছে, কিভাবে রাস্তায় ফেলে মারছে। দোকানের চাঁদা দিতে রাজি না হওয়ার কারণে বাবাকে মেরে ফেলেছিল তারা। আমরা এখন এতিম হয়ে গেছি, আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো? আমার বাবাকে যারা নির্ভাবে হত্যা করে মেরে ফেলেছে, আমরা তাদের বিচার চাই। আর এইভাবে যেন কান্নায় জড়িত কণ্ঠে বলেছিল সোহাগের মেয়ে সোহানা। চাঁদা না দেওয়ার কারণে ঢাকা মিটপুর হাসপাতালের কাছে নৃশংস হত্যাকাণ্ডের শিকার লাল চাঁদ ওরফে সোহাগের মেয়ে সোহানা। তার বয়স মাত্র 14 বছর। প্রিয় দর্শক, শুধু তাই নয়, তার দুই সন্তান কান্নায় জড়িত কণ্ঠে কেঁদে কেঁদে কি বলেছিল, যা শুনলে আপনিও অবাক হয়ে যেতে পারেন। তাই এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখান তো আমার বাবা অনেক বছর ছোটবেলা থেকে ঢাকা থাকে। এখন ইদানিং 5-6 বছর ধরে আমার বাবা নিজের একটা ব্যবসা অনেক কষ্ট করে গড়ে তুলতে পারছে। এখন ওনারা চাচ্ছে যে এই দোকানটাই ব্যবসাটা ওনারা নিয়ে নিবে, আর মাসে 2 লাখ টাকা চাঁদা চাইছি। আর আমার বাবা বলছে যে আমি এত কষ্ট করে এইসব করছি আমার সন্তানের জন্য, আমি তোদের কেন দিব? সেজন্য ওরা আমার বাবাকে হুমকি দিছে। ঢাকা রাজধানীর ঐতিহাসিক মিটপুর এলাকার রজনী গোসলেন, আর সেইখানে পড়ে রয়েছে একটি পাথর, যেটি এখনো মানুষের মনে কাঁপন ধরানো এক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিদিন সেইখানে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও কুতুয়ালি জনতা। কেউ নীরবে তাকিয়ে থাকছেন, কেউ আবার মোবাইলে ছবি তুলছেন। গত 11 জুলাই বুধবার সন্ধ্যা ওই লেনে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে আক্রমণ করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনাটি ছিল অত্যন্ত হৃদয় বিদারক ও ভয়াবহ। আশেপাশের মানুষ আতঙ্কে ছুটে যান বিভিন্ন দিকে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ লাল চাঁদ সোহাগ, বয়স 39। তিনি কেরানীগঞ্জের বাসিন্দা এবং মিটপুর এলাকায় দীর্ঘদিন ধরে বাঙালি মালামালের ব্যবসা করতেন, আর স্থানীয়দের কাছে ছিলেন একজন পরিচিত মুখ। এই ঘটনার একটি ভিডিও 2 দিন পর 11 জুলাই সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেশ জুড়ে আলোড়ন তোলে। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এর প্রতিবাদে রাস্তায় নামে। নিহতের পরিবার কোতোয়ালি থানায় মামলা করেন, যেখানে 19 জনের নাম উল্লেখ করা হয়। পুলিশ এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সেই পাথরটি এখনো একই জায়গায় পড়ে আছে। রক্তের দাগ না থাকলেও ভয়াবহ স্মৃতিগুলি মানুষের মন থেকে এখনো মুছে যায়। তবে আশ্চর্যজনকভাবে এলাকার মানুষ এখনো মুখ খুলতে ভয় পাচ্ছে, যেন চারপাশে অদৃশ্য এক ভয়ের দেওয়াল গড়ে উঠেছে। এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি আমাদের শহরের অপরাধ প্রবণতা, নাগরিক নিরাপত্তার সংকট এবং সমাজের নির্ভরতার প্রতিচ্ছবি। আমরা চাই দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচার হোক, এবং কি এমন ঘটনা যেন বাংলার মাটিতে আর কারো সাথে না ঘটে। আমি মোহাম্মদ সোহাগ। আমার এই ভিডিওটা হয়তো স্মৃতি হয়ে থাকবে, একদিন হয়তো আমি থাকবো না করে, কিন্তু অনেকদিন বেঁচে থাকার খুব ইচ্ছা আমার। 2টো সন্তান হয়েছে, তাদের অনেক ভালো কিছু বানাবো, এটাই আমার ইচ্ছা। তাদের মানুষের মতো মানুষ বানাবো। যদি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং কি আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।